হ্যালো, নমস্কার দিদি, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, বাসায় সবাই ভালো আছে? সবাই ভালো। একটু জোরে বলবেন। হ্যাঁ, সবাই ভালো আছি। আচ্ছা, এই যে শেখ হাসিনা চলে যাওয়ার পর হ্যাঁ, আপনাদের উপর কি কোনো সমস্যা হচ্ছে? কেউ কি কোনো হুমকি ধামকি মারধর না, কোনো কোনো মুসলমান কোনো সমস্যা করতেছে? না, কোনো সমস্যা হয়নি? না, কোনো মুসলমান কেউ কোনো আপনাদেরকে ঝামেলা করতেছে না? না, কোনো ঝামেলা, আপনাদের মন্দিরে যাওয়া আসা এসব বিষয়ে কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই। মন্দিরে কোনো হামলা টামলা এরকম কিছু হয়েছে? না, যদি ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের হলো অপপ্রচার চালাচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি পোড়ায় দিচ্ছে, হিন্দুদের মন্দিরে যাওয়া যাবে না, মন্দিরে গেলে মারধর করতেছে, এটা কি সত্যি ঘটনা? এটা সত্যি অন্য কোনো জায়গা হতে পারে, কিন্তু আমাদের বদলগাছি থানার মধ্যে এরকম কোনো কিছু দুর্চর বা হচ্ছে ভাঙচুর বা হিন্দুদের উপর হচ্ছে কোনো নির্যাতন এরকম কোনো কিছু আমরা আভাস পাইনি। তাই আমার জানা মতে। আপনারা তো বিশেষ করে মুসলমানদের বাড়িতেই কাজ করেন বেশিরভাগ কাজ হ্যাঁ, করার পরে আশেপাশে সবই তো হ্যাঁ, মুসলমান। সবই তো মুসলমান, আমরা সবার মুসলমান হিন্দু একে অপরের সাথে খুব একটা ভালো সম্পর্ক। সম্পর্ক। এই জন্য আমাদের এই কোনো জায়গা হচ্ছে মুসলমানরা কোনো মানে সমস্যা দেখা দেয়নি। মানুষ বলে যে যারা হিন্দু এদের টান থাকে ইন্ডিয়ার প্রতি, ইন্ডিয়ার প্রতি কিন্তু আপনি তো এই দেশে জন্মাচ্ছেন। এই দেশেই জন্ম, এই দেশে আমাদের জন্মস্থান, আর এই দেশেই মরলে বাঁচলে আমরা এই বাংলাদেশেই মরব। আপনাদের কি এরকম কি অনুভূতি হয় যে আমরা খুব ভয়ে আছি, সমস্যায় আছি, না, না, এরকম আমরা ইন্ডিয়ায় চলে গেলে আমরা নিরাপদে থাকবো? না, আমরা এরকম কোনো সময় অনুভূতি করিনি। আমরা বাংলাদেশে আছি এবং থাকবো, মৃত্যু যদি হয় বাংলাদেশেই হবে। তার মানে আপনি বলতে যাচ্ছেন এই দেশে জন্মাইছি, মৃত্যু হলে এই দেশেই এই জন্মাবো। দেশেই এই দেশেই আচ্ছা, হবে। কোনো শত্রু যদি আমাদের দেশের উপর হামলা করে, প্রয়োজনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে লড়বো না কি করবো কোন? না, একে অপরের সাথে যদি অন্যায় করে, হিন্দু হোক সে মুসলমান হোক, যেমন এর আগে যুদ্ধ 10টার হয়েছিল, মধ্যে অবশ্যই 5টা এখন আপনারা মুসলমান ভালো হিন্দু, আছে তো। আপনারা যদি মনে করেন যুদ্ধ শুরু হয়েছে, আপন প্রাণ বাঁচা, আমি এই মনে করে আমি বাংলাদেশ ছেড়ে চলে গেলাম, এরকম করবেন না দেশের জন্য, সন্তানের জন্য, নিজের জন্য, এই বাংলাদেশের জন্য আপনারা যারা আমাদের উপরকে আক্রমণ করতে চায় বা যে দেশ আমাদেরকে মারতে চায় তাদের বিরুদ্ধে যাবেন কোনটা? মানে নিজের ইচ্ছা থেকে দেশের প্রেম দেখাবেন না? প্রয়োজন পড়লে বাংলাদেশে থাকতে গেলে যদি মুসলমানরা যদি আমাদের উপর কোনো আক্রমণ করে, সেক্ষেত্রে প্রতিবাদ করে এই বাংলাদেশে বেঁচে থাকার জন্য চেষ্টা করব, বাঁচি থাকবো। এই বলছি যে ইন্ডিয়ার যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে টিভিতে তো দেখেন বা মোবাইল ফোনে দেখেন, আমি বলতেছি যে অনেকেই বলে যে হিন্দুদের টান হলো ইন্ডিয়াতে। ধরেন আমাদের দেশে যুদ্ধ লাগছে, সেক্ষেত্রে আপনারা কি মানে নিজের দেশকে রক্ষা করার জন্য আমাদের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটা দেখার কোনো বিষয় নেই, না, নিজের দেশকে রক্ষা করার জন্য, যেমন একবার দেশের স্বাধীনতা করার জন্য যেমন যুদ্ধ হয়েছিল, এরকম যুদ্ধে করার লাগলে নিজের জীবন দেওয়া লাগলে সেটা দিবেন না? জীবন আপনারা দেওয়া লাগলে দিব। না আপনারা ভয়ে চলে যাবেন না, ইন্ডিয়াতে না, বা অন্য কোথাও? না, বাংলাদেশেই থাকবো। যুদ্ধ করে যদি থাকা লাগে সেই ক্ষেত্রে যুদ্ধ করেই থাকবো। এক কথায় আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করব, এটাই হলো কি যে আপনাদের ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান, পূজা পালন করতে যেতে হয় অনেক সময় এই মন্দিরে বা চলাফেরা, কেউ কি আপনাদেরকে কোনো প্রকার সমস্যা করতে চায়? না, যে কোনো সমস্যা করে না। আপনারা তো বিশেষ করে মুসলিম বাড়ি, অনেক মুসলিম বাড়িতে কাজ করেন, হ্যাঁ, তো আমার জানা মতে আমাদের বাড়িতেও কাজ করছেন, হ্যাঁ, এই যে লক্ষ্মীর মা এটা হ্যাঁ, ওইটা হ্যাঁ, অনেকে হ্যাঁ, আমি হ্যাঁ, চিনি, হ্যাঁ। তো কেউ কি কোনো খারাপ ব্যবহার করে না, কেউ যে কোনো খারাপ তোমরা ব্যবহার- হিন্দু, তোমাদেরকে কাজে নিব না, না, তোমরা চলে যাও, না, এরকম কোনো এরকম কিছু কেউ কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা, কোনো দুর্ব্যবহার দেখায় না। আচ্ছা, এটাই আমি জানতে চাচ্ছিলাম যে তার মানে আমরা এই দেশে জন্মাইছি, প্রয়োজনে এই দেশের জন্য জীবন দেবো, এই দেশে আমরা থাকবো। হয়, দরকার হলে প্রতিবাদ করে বাংলাদেশকে আবার স্বাধীন হয়েছে, আবার স্বাধীন করে আবার বাংলাদেশেই থাকার চেষ্টা করবো। আপনার কখনো কি মনে হয় যে আমরা এই দেশে জন্মায় ভুল করছি, আমরা ইন্ডিয়াতে থাকলে ভালো না, হতো? না, না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে দিদি, ভালো থাকবেন। আচ্ছা, এত সুন্দর এক করে কথাগুলো বলার জন্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ।